দর্শক, সরাসরি আমরা যুক্ত হয়েছি চ্যানেল আই মেইন পেজ থেকে। ঠিক যেমনটা দেখছেন, আমরা বর্তমানে রয়েছি শহীদ হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বর। আপনারা ঠিক যেমনটা জানেন, মূলত শহীদ ওসমান বিন হাদিকে গত 12 ডিসেম্বর গুলি করা হয় এবং এরপর ঠিক 18 ডিসেম্বর তাকে দেশের বাহিরে অর্থাৎ তাকে নিহত ঘোষণা করা হয়। এবং আমরা আসলে আজকে আবারও দেখছি যে তার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে মূলত আইনের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু ঠিক আজকেও সেই হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বরে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রম পেশার মানুষজন এখানে এসে সমবেত হচ্ছেন এবং তারা একটি কণ্ঠেই সমবেত হচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। তারা হাদি হত্যার বিচার চান। এবং ঠিক যেমনটা দেখছেন, আমরা ঠিক খেয়াল করছি জুমার নামাজের পরপরই কিন্তু এখানে সাধারণ মানুষজন এখানে এসে জমায়েত হচ্ছেন এবং তারা কিন্তু সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন। এবং আমরা খেয়াল করছি এখানে অনেক ছোট ছোট পরিবারও এসেছেন, যারা তাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন। এবং আমরা খেয়াল করছি সেই জুম্মার নামাজের পরপরই কিন্তু আজ এখানে পুনরায় হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু এখানে সাধারণ মানুষজন এসে জমায়েত হয়েছেন। আমরা আপনাদের সেই হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বর থেকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। ঠিক খেয়াল করছি আপনার সাথে আপনার সন্তানও এখানে আসার কারণটা একটু ব্যক্ত করবেন। আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আমার সন্তানকে এই শিক্ষা দিতে চাই যে ও যাতে হাদির মতো হয়, ও যাতে হাদির মতো সাহসী হয়, ও যাতে হাদির মতো ভারত বিরোধী হয়, যাতে আমরা আমার দেশের পক্ষে আপোষহীন থাকবো ইনশাল্লাহ। যেমনটা শুনছেন, আসলে প্রত্যেকেই নিজেদের জায়গা থেকেই কিন্তু তারা সেই হাদি হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিচারের দাবি করছেন। এবং আমরা খেয়াল করছি সেই শুরুর দিন থেকেই কিন্তু এখানে অনেক অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা কিন্তু ঠিক একটি কথাই বলছেন যে তাদের সন্তানরাও যেন ঠিক হাদির মতোই হন, সেই প্রত্যাশাই কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং আমরা খেয়াল করছি এখানে কিন্তু অনেকে বিভিন্ন প্লাকেট নিয়ে এখানে এসে সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন। আপনি কোথা থেকে এসেছেন? শান্তিনগর, বেলি রোড। হাদি হত্যার বিচারের দাবিতে এখানে আসছি। একটা মানুষকে এভাবে মেরে ফেলবো, এটা আমরা কখনো ভাবিনি নাই। আমার অনেক বড় ভক্ত আমি। আমরা এটার বিচার চাই, সুস্থ বিচার চাই। ইন্টেরিয়ামের কাছে আমার প্রশ্ন যে এটার বিচার অবশ্যই হইতে হবে ইনশাল্লাহ। কিছু পাইতে হইলে মেহনত করা লাগে, চেষ্টা করা লাগে, শ্রম দেওয়া লাগে। অবশ্যই এটার বিচার হবে ইনশাল্লাহ। যেমনটা দেখছেন, মূলত আমরা খেয়াল করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষজন তাদের পরিবার এবং তাদের পরিবারের সদস্যদের নিয়েও এখানে আসছেন এবং অনেকের হাতে হাতে আমরা বিভিন্ন প্ল্যাকেট খেয়াল করছি যেখানে লেখা হাদি হত্যার বিচার চাই, জাস্টিস ফর হাদি। আপনারা ঠিক যেমনটা দেখছেন, সেই জুম্মার নামাজের পরপরই কিন্তু আমরা খেয়াল করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু এখানে সাধারণ মানুষজন ইনকলাব মঞ্চের ব্যানারে এসে সমবেত হচ্ছেন এবং তারা একটি কণ্ঠে এখানে ধ্বনিত করছেন, উই ওয়ান্ট জাস্টিস। তারা হাদি হত্যার বিচার দাবি করছেন। ঠিক যেমনটা দেখছেন, আমরা আপনাদের সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন জুম্মা নামাজের পরপরই কিন্তু আমরা খেয়াল করছি এখানে সেই সকল সাধারণ মানুষজন যারা হাদি হত্যার বিচারের দাবিতে এখানে এসে জমায়েত হচ্ছেন এবং তারা কিন্তু সেই তাদের দাবিটি ব্যক্ত করছেন। ঠিক যেমনটা দেখছেন আপনারা। আপনাদের কি কোনো সরকারের কাছে কোনো দাবি দেওয়া আছে? কিন্তু আমাদের এইখানে সবার দাবি একটাই, হাদি হত্যার বিচার চাই। দর্শক, আপনারা ঠিক যেমনটা দেখছেন, মূলত আজ জুম্মার নামাজের পরপরই আবারও সেই শহীদ হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বরে এখানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এখানে এসে জমায়েত হচ্ছেন এবং তারা হাদি হত্যার বিচার দাবি করছেন। এবং আপনারা ঠিক যেমনটা দেখছেন, আমরা খেয়াল করছি এখানে বিভিন্ন মানুষজন এখানে এসে একত্রিত হয়ে তারা সেই হাদি হত্যার বিচারটি কিন্তু তারা এখানে দাবি করছেন। এবং আমরা খেয়াল করছি জুম্মা নামাজের পর থেকেই কিন্তু এখানে সাধারণ মানুষজন এখানে এক এক করে এসে সমবেত হচ্ছেন এবং তারা কিন্তু সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন। ঠিক যেমনটা আপনারা জানেন, গত 12 ডিসেম্বর
8 আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ ওসমান হাদিকে গুলি করা হয় এবং তাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং এরপর উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত্যু ঘোষণা করে এবং আমরা তার এই মৃত্যুর খবরটি দেশে ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু আমরা খেয়াল করি দেশের সাধারণ মানুষজন, ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন কিন্তু এই হাদি হত্যার বিচারের দাবিতে তারা মাঠে নামেন এবং রাজপথে তারা আসেন। ঠিক আজকেও আমরা খেয়াল করছি জুম্মার নামাজের পরপরই কিন্তু ইনকিলাব মঞ্চের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এখানে এসে একত্রিত হয়ে তারা হাদি হত্যার বিচার দাবি করছেন এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বর থেকে। সরকার তোমাকে বিচার করতে হবে, এর বাইরে তুমি ক্ষমতা থাকতে পারবে না, তাহলে তোমার ক্ষমতা সরকার বিচার করতে হবে। তোমরা যদি মনে করো প্রত্যেকে সবার কাছে ফিরে যাবা, অবশ্যই সবার কাছে ফিরে যাবা। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার আসার কারণটা একটু ব্যক্ত করবেন? জি, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি থাকি ইয়াতে আর কি মতিঝিল। আমি এখানে আসলাম আজকে ইনকিলাব মঞ্চের কর্মসূচি শুনে যে আমরা চাই অন্তত হাদি ভাইয়ের হত্যার বিচারটা হোক সুস্থভাবে, যেহেতু আগামীতে আরও এমন যত হত্যা হয় সকলেরই যেহেতু বিচারে একটা দৃষ্টান্ত ইয়া হয় এখান থেকে, তাই আমাদের আশা আর কি, আর কিছুই না। যেমনটা আসলে শুনছেন এখানে কিন্তু একটি কারণ নিয়ে প্রত্যেকের আগমন, তারা হাদি হত্যার বিচারটি দাবি করছেন এবং আমরা খেয়াল করছি সেই হাদি হত্যার সেই খবরটি ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু দেশের সাধারণ মানুষজন খুব মর্মাহত হয়েছিলেন এবং তারা কিন্তু সেই হাদি হত্যার যে বিচারটি সেটি যেন খুব অতি দ্রুত সম্পন্ন করা হয় সেজন্যই কিন্তু মূলত ইনকিলাব মঞ্চের ব্যানারে বিভিন্ন প্রান্তের মানুষজন একত্রিত হয়ে হাদি চত্বর অর্থাৎ সেই শাহবাগ চত্বর থেকে কিন্তু তারা সেই দাবিটি তারা উপস্থাপন করছেন এবং আপনারা ঠিক যেমনটা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনার এখানে আসার উদ্দেশ্যটা একটু ব্যক্ত করবো। আমার এখানে আসার উদ্দেশ্য হলো এটাই যে আমি হাদি ভাই যে ইনসাফের জন্য যে লড়াই পেরে গেছে, এটা যেন দেশে যেন উনি না থাকা অবস্থা অবর্তমানে এটা যেন জারি থাকে এবং ওনার যে পরিকল্পনা, ওনার যে বাস্তবিক যে একটা ধ্যান ধারণা, এটা যেন আমাদের মাঝে বাস্তবায়ন হয়, এটা যেন নিমজ্জিত না হয়ে যায়, ডুবে না যায়, এটা কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। আমরা খেয়াল করছি এখানে অনেক পরিবার তাদের ছোট সন্তানদের নিয়েও এখানে এসে হাজির হচ্ছেন এবং তারা চাচ্ছেন তাদের সেই সন্তান যেন হাদি হয়। এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? এই প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাই, যারা এরকম চাইছিল হাদিকে মেরে ফেলে এখান থেকে নস্যাৎ করে দেওয়ার জন্য, তার নাম নিশানা মুছে ফেলার জন্য, কিন্তু এক হাদি মরে গেল, লক্ষ লক্ষ হাদি যেন ঘরে ঘরে জন্ম নেয়। প্রতিটা মা বাবার এখন এটা তার দেমাগের মধ্যে, ধ্যানের মধ্যে, দিলের মধ্যে এটাই তাদের ধারণা যে আমাদের ছেলেরা যেন প্রত্যেকে যেন হাদি হয়ে যেন এই দেশ থেকে এরকম তাদের লালায়িত হইতে পারে, তাদের সব প্রত্যেকের মনোকামনা মনোবাসনা এটাই। আমি এসেছি গোলাপবাগ থেকে। যেমনটা আসলে শুনছেন প্রত্যেকের কণ্ঠে কিন্তু একটি কথা, তারা সেই হাদি হত্যার বিচারটি তারা দাবি করছেন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ জুম্মার নামাজের পরপরই কিন্তু খেয়াল করছি দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষজন ইনকিলাব মঞ্চের ব্যানারে হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বরে এসে একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু সেই হাদি হত্যার বিচারটি তারা দাবি করছেন এবং আমরা সেটি আপনাদেরকে সরাসরি সেই হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বর থেকে দেখানোর চেষ্টা করছি। ঠিক যেমনটা দেখছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ছাত্র জনতা সাধারণ মানুষজন কিন্তু এখানে এসে একত্রিত হয়ে তারা একটি কণ্ঠে সমবেত হচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস। তারা হাদি হত্যার বিচার দাবি করছেন এবং আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক যেমনটা দেখছেন। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা খেয়াল করছি শহীদ হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বরে ইনকিলাব মঞ্চের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষজন একত্রিত হয়ে তারা
সেই হাদি হত্যার বিচারটি তারা দাবি করছেন এবং ঠিক যেমনটা দেখছেন। এবং আমরা খেয়াল করছি জুম্মার নামাজের পরপরই কিন্তু সেই ছাত্র জনতা সাধারণ মানুষজন এক এক করে সেই শাহবাগ চত্বরে এসে জমায়েত হচ্ছেন এবং তারা কিন্তু সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন। এবং একটি বিশেষ বিষয় খেয়াল করছি, সেটি হচ্ছে আমরা সেই জুমার নামাজের পরপরই এখানে দেখছি ছোট ছোট পরিবারের সকল সদস্যরাই কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং তারা এসে সেই হাতি হত্যার বিচারটি তারা দাবি করছেন। আমরা আপনাদের সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। এই বিক্ষোভে অংশ নেয়া বক্তারা বিভিন্ন সময় নানান রকমের কথাবার্তা বলছে এবং একটি মেসেজ তারা দিচ্ছেন, সেটি হচ্ছে এর আগে তারা কর্মসূচির ডাক দিলে হয়তো বা প্রশাসন কিংবা বিভিন্ন দপ্তরে জানালেও আজকের এই কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচির কোনো তথ্য তারা আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা জানাবেন না। অর্থাৎ তারা তাদের এই ওসমান বিন হাদি হত্যার বিচারের জন্য কোনো কর্মসূচির ডাক দিলে সেটি নতুন করে কোনো প্রশাসন কিংবা কোনো দপ্তরে তারা জানাবেন না। ঠিক বক্তারা সেটি কিন্তু তাদের বক্তব্যে উপস্থাপন করছেন এবং আমরা খেয়াল করছি ঠিক আজকে জুম্মার নামাজের পরপরই কিন্তু পুনরায় সেই হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু এখানে সাধারণ মানুষজন এখানে এসে একত্রিত হচ্ছেন এবং তারা কিন্তু সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন। এবং একটি বিশেষ বিষয় সেটি হচ্ছে যে আমরা খেয়াল করছি এখানে সকল শ্রম পেশার মানুষের পাশাপাশি সাধারণ মানুষ তাদের সন্তানদের কিন্তু এখানে নিয়ে আসছেন এবং তারা কিন্তু তাদের সেই সন্তানদেরও এই বিক্ষোভে অংশ নিয়ে আসছেন। বিভিন্ন অভিভাবক যে বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করছেন, তারা তাদের সন্তানদের একজন হাদির মতো দেখতে চায়। ঠিক ইনকিলাব মঞ্চের ব্যানারে আজকেও সেই হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বরে আমরা খেয়াল করছি তারা এখানে এসে জমায়েত হচ্ছেন এবং তারা সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও সরাসরি আপনাদের সম্পৃক্ত করার চেষ্টা করব।